হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবে আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংসটা কি। এইটা ফলস মেশিং ও ধনুরাশি, যারা সেপারেশনে আছে তাদের জন্য কিন্তু সুখবর। আপনার পার্টনার আপনাকে কোনো মেসেজ দিতে চাইছেন, ব্লক করে থাকলে আনব্লক করতে চাইছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে আপনার সাথে দেখা করতে চাইছে, এসে দেখা করতে চাইছে। নাইট অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি, একটা ট্রাভেলের এনার্জি দেখা যাচ্ছে। বিউটিফুল, খুব পজিটিভ আছে ওনার ট্রু ফিলিংস। এখনও অবধি যে কার্ডগুলো এসছে, খুব ফায়ারি একটা ইমোশন, তার মনের মধ্যে অনেক আবেগ আছে আপনাকে নিয়ে। এমন নয় যে আপনাকে নিয়ে ভাবছে না। সাকসেসফুলি এই রিলেশনশিপটাকেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে চান, সফলভাবে সম্পর্কটাকে সফল করে তুলতে চান। এই যে একটা ভিক্টরির কার্ড, আপনার সঙ্গে সম্পর্কটা সফল করতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে খুব মিস করছে। বৃষভ, কন্যা, মকর রাশি, আপনারা হয়তো তাকে জব্দ করেছেন, কোনো কথা হয়তো শোনেননি বলে হয়তো সাময়িকভাবে আপনি তাকে হয়তো ব্লকও করে দিতে পারেন কেউ কেউ। খুব প্যাশন আছে আপনাকে নিয়ে, আবেগবহুল হয়ে রয়েছে আপনার মনে মনে, মানে আপনার স্মৃতিচারণ করে যাচ্ছে। দুটো কার্ড এসছে একসাথে। ইয়েস, মকর রাশির এনার্জি আর মেষ রাশির এনার্জি খুব স্ট্রং এসছে। কর্কট রাশির এনার্জিও, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। মিথুন, তুলা, কুম্ভ রাশি, বটম অফ দি ডেক। এখানে যেটা দেখা যাচ্ছে যে, আচ্ছা আগে বার্থডেটা বলে দিই। 8, 26, 17, 15, 24, 6, 5, 23, 14 এই বার্থডেটা বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ আগস্ট, অক্টোবর, জানুয়ারি, মে, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সেপারেশনে যারা আছে তাদের জন্য কিন্তু সুখবর, তাদের সঙ্গে কিন্তু আপনার পার্টনার কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং অলরেডি হয়তো অনেকে কমিউনিকেশনে এসছেন, তাদের মধ্যে ইউনিয়ন হয়েছে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা জেলাসিও রয়েছে, আর আপনাকে মানে নিজের করে রাখতে চায়। এমন নয় যে আপনাকে কারোর সাথে শেয়ার করবে, মানে আপনার হয়তো ছবিও কাউকে উনি দেখান না, মানে মেমোরি শেয়ার নয় কারোর সাথে, মানে সেই রকমভাবে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার সমস্ত মেমোরিটাকে উনি নিজের করে রেখে দিয়েছেন এবং সেইটাকে কারোর সাথে শেয়ার করবেন, এটা যেমন নিজে ভাবতে পারেন না, তেমনি আপনি ওনাকে ছাড়া আর কারোর কথা ভাববে সেটাও কিন্তু উনি ভাবতে পারেন না। এখানে যেটা দেখা যাচ্ছে, কোনো বিষয়ে তার একটা থাকতে পারে যে অ্যাডিকশান রয়েছে, কোনো একটা অ্যাডিকশান রয়েছে এবং কোনো একটা ব্যাড হ্যাবিট। এইটা আপনারাই বলতে পারবেন যে আপনার পার্টনারের মধ্যে কোনটা রয়েছে। রাগ, জেদ, এগুলোও থাকতে পারে। একটা অ্যাডিকশানের এনার্জি, আপনাকে কন্ট্রোল করার একটা প্রবণতা, কিন্তু আপনাকে নিয়ে খুব প্যাশন আছে। সেপারেশনটা উনি, মানে আপনি যে তাকে হয়তো দূরে করে দিয়েছেন, এই ব্যাপারটা উনি কিন্তু মানতে পারছেন না। বারবার এটাই দেখা যাচ্ছে, সাকসেসফুলি মানে সম্পর্কটাকে সফল করে তুলতে চায়, নিজের মনের কথাগুলো বলতে। একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে খুব একটা ইন্টিমেট ফিলিংস, এই ব্যাপারটা তার মধ্যে কিন্তু খুব এসছে। এবং উনি খুব ভালো করে জানেন এই আপনার সাথে সম্পর্কটা নিয়ে কত দূর যাবেন। এই যে এখানে একটা ম্যারেজের একটা ভাইবস আছে, কিন্তু আপনার পার্টনার যদি ম্যারেড না হন সেক্ষেত্রে এটা ম্যারেজের একটা ভাইবস। এবং এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন, কোনো টাইম পাসের এনার্জি নেই। এটাকে নিয়ে কিন্তু উনি ফিউচার অবধি ভাবছে, আপনাকে ফিউচার পার্টনার হিসেবেই উনি দেখছেন। কিন্তু নির্ভর করবে যে আপনি কতটা তার কথা শুনবেন। এই যে একটা কন্ট্রোল করার প্রবণতা, আপনাকে একটা রেস্ট্রিকশন করার প্রবণতা, আপনাকে একটা যেন বেঁধে দেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া তার মধ্যে কোনো একটা অ্যাডিকশন, কোনো একটা নেশা, এই ধরনের একটা ব্যাপার, কিংবা হয়তো অতিরিক্ত একটা পিটপিটে বাই থাকতে পারে, যেগুলো থাকে যে এটা করবে না ওটা করবে না, একটা মানে তার মনের মধ্যে একটা খুব
পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার একটা ভাব, এগুলো মানে যদি আপনার পার্টনারের মধ্যে থাকে তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো রয়েছে, একটা ব্যাড হ্যাবিট, মানে অতিরিক্ত কোনো কিছু এটা থাকাও কিন্তু একটা স্বভাব থাকাও কিন্তু একটা অ্যাডিকশান, সেটা একটা পিটপিটে ভাব, একটা সবসময় কন্ট্রোল করার প্রবণতা, এই ব্যাপারগুলো মানে একটা নিয়ম রাখা। এছাড়াও লিটারেলি হতে পারে আক্ষরিক অর্থে যে ওনার মধ্যে কোনো একটা বদ স্বভাব রয়েছে, রাগ তো খুব রয়েছে। যতই যাই হোক আপনাকে নিয়ে তার ফিলিংসটা কিন্তু খুব পজিটিভ। এখানে আমার ভিউয়ার্সরা কেউ কি চকলেট খাচ্ছেন? এই ভাইবসটা এলো। যারা চকলেট খাচ্ছেন তারা কিন্তু একটু সতর্ক হবেন, আপনাদের জন্য এই রিডিংটা কিন্তু হতে পারে। কারণ এখানে ভাইবসটা এলো, আমি বললাম যে এখানে একটা চকলেটের ভাইবস এসছে, যে হতে পারে যে আপনি চকলেট খাচ্ছেন বা কিনেছেন, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে এখানে। রাশিগুলো বলে দিয়েছি, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান, সেটাই দেখা যাচ্ছে। তার মনের মধ্যে খুব প্যাশন আছে এবং একটা রাগও রয়েছে, কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসলে সেটা যে খুব একটা সুখকর একটা কথাবার্তা বলবে সেটা কিন্তু নয়। হতে পারে আপনি তাকে ব্লক করেছেন, আর উনি যদি ব্লক করেন সে তো আনব্লক করবেই। আর আপনি যদি ব্লক করেন, আপনাকে কারো মারফত বা অন্য নাম্বার থেকে আপনার সাথে কমিউনিকেশন করবে এবং কথাবার্তাটা হয়তো শুরুতে ঠিক থাকবে, তারপরে কিন্তু নিজের মনের রাগ, নিজের মনের ক্ষোভটা কিন্তু উগড়ে দেবে। যেটাই যাই হোক, ফিলিংসটা কিন্তু অনেস্ট আছে আপনাকে নিয়ে, কিন্তু টাইম পাসের প্রবণতা আমি তো এখানে দেখতে পাচ্ছি না। কালেকটিভ এনার্জি এসছে এখানে, যে ভাইবসটা এসছে সেটা কিন্তু এটাই, যে আপনাকে নিয়ে কিন্তু উনি এগিয়ে যেতে চান ফিউচারে, সেটাই দেখা যাচ্ছে। হতে পারে যে আপনারা একসাথে কোনো কাজ করবার কোনো প্ল্যান করেছিলেন, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। এছাড়াও ওনার যেটা দেখা যাচ্ছে যে জবের ক্ষেত্রে কোনো একটা আনস্যাটিসফ্যাকশন, হয়তো উনি জব চেঞ্জ করতে চান, মোটমাট আপনার সাথে কোনো একটা ব্যাপারে ডিসকাস করতে চান। এই ব্যাপারটা হয়তো আপনি জানেন যে ওনার একটা জবে আনস্যাটিসফ্যাকশন আছে, কিংবা কোথাও হয়তো টাকা লগ্নি করেছিলেন, সেখানে একটা চোট খেয়েছে, মানে এই কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চায়, যে কথাগুলো শুধু আপনাকেই হয়তো বলেছে এবং আপনার সাথেই শেয়ার করতে চাই, সেটাই দেখা যাচ্ছে। কমিউনিকেশন করার ভাইবস কিন্তু ট্রু ফিলিংসে এখানে দেখাই যাচ্ছে। আচ্ছা, এখানে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনার কাছে কোনো প্রপোজাল আসতে চলেছেন, এবং খুব ভালো সেই প্রপোজাল যেটা দেখা যাচ্ছে, খুব সেটাও দেখা যাচ্ছে টাইম পাসের কোনো প্রবণতা নয়, তবে হ্যাঁ তার একটু হিডেন এনার্জি। আপনি প্রপোজাল পেতে চলেছেন, কিন্তু সে যে সব কথা সব কিছু বলে দেবে না, একটু চাপা স্বভাবের দেখা যাচ্ছে, আর একটু রাশভারী। তার মধ্যে এই রাগ জেদটা কিন্তু বেশি থাকতে পারে, এবং কোনো রিলেশনশিপে চোট খেয়েই কিন্তু আপনার কাছে আসছে। আপনার সাথে হয়তো দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল, সেইভাবে হয়তো দেখেনি, কিন্তু এখন আপনাকে ভালো লাগছে এবং আপনি একটা প্রপোজাল পেতে চলেছেন। সিঙ্গেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বললাম এখানে সেটাই দেখা যাচ্ছে। সুতরাং ট্রু ফিলিংস আপনার পার্টনার কিন্তু ভীষণ, এখানে যেটা এসছে ভীষণ পজিটিভ এসছে। কমিউনিকেশনে আসতে চান, এবং কমিউনিকেশন যখন যদি কথাবার্তা হয় একটু সাবধানে কথাবার্তা বলবেন, নিজের ফিলিংসকে একটুখানি কন্ট্রোল করবার চেষ্টা করবেন, কারণ সেটা কিন্তু ঝগড়াতেও পরিণত হতে পারে। কারণ ওনার মনে আপনাকে নিয়ে অনেক প্রশ্নও আছে আর ক্ষোভও আছে। আপনার কারেন্ট ফিলিংসটা আমি দেখে নেবো। তার ট্রু ফিলিংসও কিন্তু এটাই রয়েছে, মেসেজ দিতে চান। 4 অফ ওয়ান্ডস, এস অফ কাপস। বুঝতেই পারছেন কতটা পজিটিভ আছে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও ভীষণ পজিটিভ আছে। দেখুন, আপনি তো স্বপ্নটা দেখেইছিলেন, ওনাকে নিয়েই আপনিও ফিউচার প্ল্যানিং করেছেন, কিন্তু এখানে বাদ সাজছে হচ্ছে এই যে ব্যাপারটা, এখানে এটাই দেখা যাচ্ছে যেখানে বাদ সাজছে ওনার এই রাগ জেদ, আপনাকে কন্ট্রোল করার প্রবণতা। অনেস্টলি বলবেন এখানে কারা এটা ভাবছেন, কারণ আপনার মনে তাকে নিয়েও খুব ভাবনা চিন্তাটা খুব পজিটিভ আছে। এমনকি আপনিও সেটাই ভেবেছিলেন যে এত দূর অবধি যাবে, ফিউচার প্ল্যানিংটা আপনিও করেছেন, কিন্তু এইখানে হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে এতটা যদি আপনাকে রেস্ট্রিকশন করে, আপনাকে যদি এতটা নিয়মে বেঁধে দেয়, আপনাকে এতটা কন্ট্রোল করতে চায়, সেটা কতটা আমি পারবেন। এখন যেটা দেখা যাচ্ছে আমার বেশিরভাগ ভিউয়ার্স নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন এবং লজিক্যালি ভাবছেন, ভীষণ বাস্তবগতভাবে ভাবছেন যে প্রথম তো ঠিক আছে, মেনে নেওয়া যায়, সেগুলো ভালো লাগে, কিন্তু পরের দিকে এই ব্যাপারটা কতটা আপনি মেনে নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু ডিফেন্সিভ হচ্ছেন এবং নিজের ফিলিংসকে প্রোটেক্ট করছেন। হতে পারে আপনার কাছে নতুন কোনো প্রপোজালও এসছে, ফ্যামিলির তরফ থেকেও আসতে পারে বিয়ের কোনো প্রপোজাল, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার সামনে বেশ কিছু প্রপোজাল এসছে, সেটা আপনার প্রফেশনাল লাইফে বলবো যে
একটা নতুন দিগন্ত, একটা দিক হয়তো খুলে গেছে। কারো কারো ক্ষেত্রে আমার ভিউয়ার্স হতে পারে যে নতুন কোনো ফ্ল্যাট বা জমি বাড়ি এরকম কোনো ঘরে কাজ হাত দিয়েছেন, এরকম একটা দেখা যাচ্ছে। কারো গৃহপ্রবেশ থাকতে পারে, কোনো একটা অকেশন আছে সামনে, সেটা দেখা যাচ্ছে। কোনো বিয়ের একটা সেরিমনিতে আপনারা যেতে পারেন বা আপনাদের ফ্যামিলিতে হতে পারে। খুব ভালো এখানে দেখা যাচ্ছে। এবং এখানে অবস্টাকল সেটাই দেখা যাচ্ছে যে আপনি তার এই ব্যাপারটাকে, আপনার পার্টনারের এই যে ওভার কন্ট্রোল নেচার, ওভার পজিটিভনেস, এই ব্যাপারটাকে আপনি মেনে নিতে পারছেন না বলে নিজেকে খানিকটা পিছিয়ে নিয়ে গেছেন। এবং এখন আপনি ভাবছেন যে সম্পর্কটা কতটা নিয়ে এগোবেন, কারণ ওনার তো নেচার এরকম। অনেস্টলি বলবেন কার এরকম ভাবছেন। আপনার বার্থডেটের মধ্যে 7, 25, 16, 22, 13, 31, 4 বেশি দেখা যাচ্ছে। 28, 19, 10, 1 এসছে। বার্থ মান্থ এপ্রিল, জানুয়ারি, জুলাই, এই মাসটা খুব স্ট্রং এসছে। সুতরাং সবটাই পজিটিভ আছে। আর আমার ভিউয়ার্সের ক্ষেত্রে বেশিরভাগের দেখা যাচ্ছে আপনি কিন্তু এই যে তার অতিরিক্ত একটা কন্ট্রোল করার প্রবণতা, এইটাকে আপনি মানতে পারছেন না। কিন্তু এইটা যদি, হ্যাঁ, এইটা আপনার ক্ষেত্রেও এসছে যে আপনি এই ব্যাপারটা নিয়ে ভীষণ ভাবছেন যে উনি এইভাবে যদি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে, এইটাই একটা অবস্টাকলস এখানে দেখা যাচ্ছে। আমি দেখে নেবো ডিভাইনকে প্রশ্ন করে যে এইটা কি দূর হবে, কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ ফিলিংস রাখেন। তার মধ্যে কোনো কিন্তু ডিসঅনেস্টি আমি দেখিনি, অসততার ভাব আমি দেখিনি। তিনি কিন্তু আপনার সাথে পজিটিভলি রিলেশনশিপ গ্রো করতে চান। এইটা আপনার কাছে একটা ওভার বার্ডেন। দেখুন 111-এর এনার্জি তো রয়েছে, নিউ বিগিনিং এখানে হবে। এবার বাকিটা হচ্ছে আপনাদের সমঝোতা। এইখানে যেটা হচ্ছে যে কে কতটা মানে অ্যাডজাস্ট করে চলবেন, এই ব্যাপারটা কিন্তু যখন 111-এর এনার্জি আছে মানে নিউ বিগিনিং হবে। ডিভাইন কিন্তু আপনাদেরকে সুযোগ দেবে সম্পর্কটাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, এবং বন্ডিংটা খুব ভালো আছে। এবার বাকিটা নির্ভর করছে আপনাদের ওপর যে কতটা কে অ্যাডজাস্ট করবে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। ম্যানিফেস্ট যারা করছেন, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। রিউনিয়নের এনার্জি, সেপারেশন থেকে রিউনিয়নের এনার্জি, সেটাই দেখা যাচ্ছে। এবং ম্যানিফেস্ট যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মনের ইচ্ছে পূর্ণ হবে। যারা এখনো করেননি তারা করুন, রিচুয়ালস করুন, আপনাদের মনের ইচ্ছে পূর্ণ হবে। রিউনিয়ন এখানে হবে, খুব ম্যাসিভ এসছে এটা। রিউনিয়ন হবে, কোনো সেলিব্রেশনে পার্টিসিপেট করবেন এবং নিউ প্রপোজাল পাবেন। কোলাবোরেশনে কোনো কাজ করবেন, সেটাও দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের একটা বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। হতে পারে যে জব পারপাসে আপনি যাচ্ছেন, কিংবা এটাও হতে পারে অন্য স্টেটেও যেতে পারেন। মোটমাট এখানে কিন্তু খুব ভালো সময় আমার ভিউয়ার্সের জন্য দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।